আল্লাহর প্রশংসা। আমার মালিক ঠিক যেমন বড়, ঠিক যেমন প্রশংসা পাওয়ার যোগ্য আমার মালিক, আমার মনে হয় আপনারা হক আদায় করেই মালিকের প্রশংসা আদায় করার জন্য চেষ্টা করেছেন। তবে পরিপূর্ণ হয়েছে কিনা কে জানে, এখনো তো সবাই কয় না। কে জানে? আল্লাহর নামটা জোরে সরে নিবেন। আলামুল লিযাতি ওয়াজিবিল ওজুদি মুস্তাজমিউন লিজামিইল মাহামিদি ওয়াল মাহাসিন। এত সুন্দর নাম আমার আল্লাহর নাম, নামটার ভিতরে আল্লাহ পাক প্রশংসা সবটুকুন দিয়ে রেখেছেন। যখনই মালিকের নামটা উচ্চারণ করবেন, আল্লাহ বলে মন থেকে যখন বলবেন, যিনি আপনার মনের দুঃখ যন্ত্রণা যাতনা দূর করে দিবেন তিনি কে? মাশাআল্লাহ, কি সুন্দর আওয়াজ। আল্লাহর নামটা এমনি করবেন আল্লাহ, এভাবে না। কিভাবে? একটু আগে যেভাবে সুন্দর করে বলছেন এভাবেই বলবেন। বলবেন কিভাবে? আবার বলেন কিভাবে? এটা এমন নাম, এই নামটা বললে পরে মনের ভিতরে যে অশান্তি আছে সব যেন দূর হয়ে যায়। যেই মালিককে কোনোদিন আমরা দেখি না। অন্যান্য ধর্মের যারা আছেন আমি শ্রদ্ধা জানাই, এখানে অনেকে থাকতে পারেন, আছে না? আছেন? আপনাদেরকে সুস্বাগত। আপনারা মনে কষ্ট নিয়েন না। মা দুর্গার একটা প্রতিকৃতি আমরা সাজাই, মানে আপনারা সাজান। সেই মা দুর্গার প্রতিকৃতির মধ্যে অনেকগুলো হাত থাকে, একটা সিমটম থাকে, একটা প্রতিকৃতি থাকে। যদি প্রশ্ন করা হয় কত বছর আগে থেকে আপনারা জানলেন যিনি মা দুর্গা, তারা উত্তরে বলে 1000 2000 বছর আগে আমরা জেনেছি ইনি মা দুর্গা। তো তখন কি কোনো ক্যামেরা ছিল? কোনো ক্যামেরা ছিল না। ক্যামেরা ছাড়াই আপনারা একটা প্রতিকৃতি বানাইছেন অনুমানে। আমরা আমাদের মালিকের কোনো প্রতিকৃতি বানাই নাই, আমার মালিকের কোনো প্রতিকৃতি নাই। কিন্তু যখনই মনটা খারাপ হয়ে যায়, দুইটা হাত তুলে গোলাম যখন আল্লাহকে ডাকে, সেজদা অবনত হয়, দুঃখ যন্ত্রণা যাতনা যিনি দূর করে দেন তিনি কে? আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দুআ। আমার আল্লাহ এত কাছে, যখনই গোলাম সিজদা অবনত হয়ে যায়, সিজদা অবনত হতে দেরি হয়, মালিকের কাছে যা বলে মালিক তার মনের আশাগুলা পুরা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এমন মালিক পেয়ে খুশি না বেজার? সবাই খুশি তো? মালিকের কোনো প্রতিকৃতি লাগে না। এটা শুধু আমাদের কথা নয়, হিন্দু ধর্মের ধর্মগ্রন্থের কথা হচ্ছে যজুর্বেদ, ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, স্মৃতি শ্রুতি উপনিষদ, সবার কথা হচ্ছে মা তাসিফাতি মা আস্তি আন্দাজ মে অভিশান্তে আসাম্বুতি কেউ আসতে। প্রভুর কোনো প্রতিকৃতি নাই, ছবি নাই, ভাস্কর্য নাই, কিচ্ছু নাই। তিনি একক। তার নাম কি? চিল্লায় বলেন কি নাম? প্রশংসা হবে কার নামে? এই প্রশংসা যদি আমাদের জীবনের পাথেয় বানায় নিতে পারি, সুখে আছেন, দুঃখে আছেন, কষ্টে আছেন, আনন্দে আছেন, শুকরিয়া যদি মালিকের জন্য করতে পারি, বিচারের মুহূর্তে যেদিন দাড়ি পাল্লা বসানো হবে, আমল নামা প্রতিস্থাপন করা হবে, সেদিন আপনার গুনাহগুলো এক দাড়ি পাল্লা রাখা হবে, অন্য পাশে আপনার নেকির পাল্লা থাকবে। গুনার পাল্লা যখন বাড়ি হয়ে যাবে, আল্লাহর গোলাম ফেল ফেল করে সেদিন তাকায় থাকবে। আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। এত কিছুর ভিড়ে মালিকের প্রশংসা যারা বুঝে সুঝে করেছে, তাদের দাড়ি পাল্লা যিনি ভারী বানায় দিবেন তিনি কি? তাহলে আজকের এখান থেকে প্রথম সবক শুরু, ভূমিকা থেকে। প্রশংসা করব কার? ছাত্রদেরকে জিজ্ঞাসা করলে কেমন আছো, আরে হুজুর কেমন আর থাকি, পরীক্ষার ভিড়ে মনে হয় যেন মাথা ফাটায় মরে যায়। এত এত পরীক্ষা, এত এত পড়া, মনে চায় না আর বাঁচি, মরে গেলে মনে হয় বাঁচি। এরকম বলে কি বলে না? অনেক সময় আপনার ঘরকে জিজ্ঞাসা করলে কেমন আছো,
গরলি জবাব দেয়, বাচ্চা কাচ্চা অসুস্থ, কেমন আর থাকি, সর্ব অবস্থায় প্রশংসা করা লাগবে কার? মাঝে মাঝে অন্ধ মানুষটার দিকে তাকাবেন, তার দুইটা চোখ নাই, তার দিকে তাকাবেন। যে মানুষের কাছে হাত পেতে খায় তার দিকে তাকাবেন, যার একটা পা নাই তার দিকে তাকাবেন, যার একটা হাত নাই তার দিকে তাকাবেন, যে মানুষটা বোবা তার দিকে তাকাবেন। অবনত চিত্তে জবান খুলে তখন বলতে মনে চাবে আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? আল্লাহ পাকের প্রশংসা করে দরুদ এবং সালাম পড়ছি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন, আফতাবুন নবুওয়া, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, হাশিম ইবনে মানাফ ইবনে কিলাব ইবনে মুররা, কাব ইবনে লুয়াই ইবনে ফিহর, মালিক ইবনে নদর ইবনে কেনানা, মুদরাকাত ইবনে ইলিয়াস ইবনে মুআদ্দ ইবনে আদনান। কণ্ঠ খুলে সকলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েছেন? মাহফিল শুনবেন কতক্ষণ? মাহফিল শুনবেন কতক্ষণ? আমি দেখতে চাই 50% শুনে কারা কারা বাড়ি চলে যাবেন, হাত উঠায় দেখা। এখানে একজন পাইছি, উনি খুব জ্ঞানী মানুষ, কিন্তু হাত উঠায় ফেলছে। আর মাঝখানে দুইজন পাইছি, এরাও হাত উঠেছে। আর অনেকে চিন্তা করছে এখনই উঠে চলে যায়, 50%-এর দরকার কি এরকম। এবার দেখতে চাই 80% শুনে কারা কারা বাড়ি যাবেন, হাত উঠায় দেখা। একজন, দুইজন, তিনজন। এই আপনাদের বাড়ি কোনে? আসলে 80% শুনে চলে যাবেন। আমি খুব বেশি লম্বা ওয়াজ করব না আজকে, যেহেতু এটা একটা প্রথম মাহফিল। কিছু মেসেজ যেন এখান থেকে আমি দিতে পারি, আল্লাহ যেন তার এই অধম গোলামকে আল্লাহ যেন একটু তৌফিক দান করেন। করেন আমিন। 100% কারা শুনবেন? আল্লাহকে একবারে জেনে শুনে হাতগুলো দেখান। চাদর পরা শুনবেন না আপনি? পিছনে চাদর পরা একজন হাতও দিয়ে রাখছে একেবারে। ওরে আল্লাহ, এখন তো চিন্তা করছি যে হুজুর একটু শোনার চিন্তা করছিলাম, এখন আর শুনবই না, থাকবো তো ইনশাআল্লাহ। এবার দাঁড়ানো লোকগুলো যদি বসে পড়েন, আল্লাহ অনেক খুশি হবে, সব দিবে অনেক। একটু বসেন। এখন তো হুজুর দাঁড়ায় দাঁড়ায় চাচ্ছিলাম শুনবো ওয়াজ পুরাটা, তার কপালে জুটলো না, চলেই যায়। এই কাজের দরকার নেই, তাইলে দাঁড়ায় দাঁড়ায় শুনেন। এবার সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। والذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن سبع سماوات وهو بكل شيء عليم। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম কেমন করে আমাকে অস্বীকার করো? তুমি ছিলাম মৃত, সেখান থেকে যিনি তোমাকে জীবন দিলেন, জীবিত করলেন, তিনি কি? আল্লাহ। আবার সুস্থ সুন্দর এই দেহ, এই জীবন থেকে সব কিছু থাকবে,
রূহটা শুধু চলে যাবে রূহের অনুপস্থিতির কারণে, আর তোমাকে নাম ধরে কেউ ডাকবে না। মানুষ বলবে লাশ কখন আসবে, মানুষ বলবে লাশের গোসল কখনো হবে, মানুষ বলবে লাশের জানাজা কখন হবে, দাফন কাফন কখনো হবে। একদিন তুমি অন্ধকার কবরের কবরস্থ একজন আল্লাহর গোলাম হয়ে যাবে, অন্ধকার কবরস্থ একজন লাশ হয়ে যাবা, অন্ধকার কবরে তোমাকে শোয়া দেওয়া হবে। এমন এমন ঘটনাগুলো তুমি দেখবে যা আজকের দিনে শুনেছিলাম, অন্ধকার কবরে শুয়ে সত্য সত্য সেগুলা তুমি পেয়ে যাবা, ঠিক না বেঠি? বেশি ওয়াজ লাগে না জীবন পরিবর্তনের জন্য। মান আরাদাল ওয়া'দা ফাল মাউতু ইয়াকফি। যদি কেউ জীবন পরিবর্তন করতে চায়, মৃত্যু নামক ওয়াজ থেকে যদি শিক্ষা গ্রহণ করে, এই মানুষের জীবনটা যিনি পরিবর্তন করে দিবেন তিনি কে? এখন আপনি মৃত্যুবরণ করলেন, সফলতার সঙ্গে মৃত্যুবরণ করলেন না বিফল হয়ে মৃত্যুবরণ করলেন, বোঝার জন্য বেশি দূরে যাওয়া লাগবে না। ইউফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি। মৃত্যুর পূর্বে যারা ভালো থাকবে, ভালো কাজ করবে, ভালো মানুষের সঙ্গে মিশবে, তাদেরকে যিনি ভালো মৃত্যু দিয়ে দিবেন তিনি কে?